বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র রমজান শুরু হয়েছে। আজকে রমজানের প্রথম রমজান আমরা পালন করতেছি। তো আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে আমরা বাহারি রকমের খাবারের ছবি আমরা পোস্ট করি। সৃষ্টিকর্তা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনার রিজিকে লিখছে আপনি ভালো খাবার খাচ্ছেন, অনেক রকমের খাবার খাচ্ছেন, ফল ফ্রুটস খাচ্ছেন। তো আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। সৃষ্টিকর্তা আপনার রিজিকে লিখছে, আপনি খেতে পারেন। কিন্তু এগুলোকে ফেসবুকে প্রচার করার কোনো মানে হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সিম্পল জিনিস দিয়ে ইফতারি করতেন, খেজুর, হ্যাঁ, এইসব জিনিস দিয়ে কিন্তু ইফতারি করতেন। তো আমরা কি করি? আমরা সারাদিন রোজা থাকি, রোজা থেকে বাহারি রকমের ইফতারি দিয়ে আমরা আমাদের প্লেটটাকে সাজিয়ে সেটাকে ফেসবুকে আপলোড করি। কিন্তু আমাদের বাসার আশেপাশে যে একটা গরিব মানুষ আছে, যে পান্তা ভাত দিয়ে ইফতারি করতেছে বা ভাত দিয়ে ইফতারি করতেছে বা রুটি দিয়ে ইফতারি করতেছে, এমন লোক আছে বাংলাদেশে যে ইফতারি করার মতো কিছুই নাই। আমরা ছোটবেলায় দেখেছি, আমরা ছোটবেলায় চিড়া দিয়ে ইফতারি করেছি, হ্যাঁ। কিন্তু এখন বাহারি রকমের বিভিন্ন ইফতার, বিভিন্ন খাবার দিয়ে আমরা ইয়া করে আসলে এই ইফতারিটাকে আমরা একটা ফ্যাশনের মধ্যে নিয়ে গেছি। আসলে ইফতারি ফ্যাশন না, এটা আমরা সারাদিন রোজা রেখেছি, কষ্ট করেছি। আমাদের রমজান মাস পাপ মোচনের একটা সময়, ভালো কাজের একটা সময়। তো এই ভালো কাজটাকে আমরা ভালোভাবে আমাদের নিতে হবে। সো অনেকেই আমরা দেখি যে আমরা সেই ইফতারির ছবিগুলো ফেসবুকে দিচ্ছি। তারপরে ওই ধরেন আপনি আপনার ফেসবুক টাইমলাইনে 5,000 ফ্রেন্ড আছে, এর মধ্যে 5,000 তো বড় লোক না আপনার মতো, ভাই আমার মতো আপনার মতো তো সবাই বড় লোক না। মনে করেন যে আপনি বড় লোক, আমি গরিব। এখন আপনার সেই ছবিগুলো দেখে আমার তো আক্ষেপ হবে, হায় অমুক ভাই, মেহেদি ভাই, সে এত পদের ইফতারি দিয়ে মানে ইফতার করতেছে, আমি কিছু পাচ্ছি না। তো আমার স্বাভাবিক আক্ষেপ আসতেই পারে। তো এজন্য আমাদের করতে হবে যে আমরা যেন কখনোই এই ভুলটা না করি, যে বাহারি রকমের ইফতারি দিয়ে আমরা আমাদের প্লেটটাকে সাজিয়ে আমরা সেটাকে ফেসবুকে পোস্ট না করি। এটা ইসলাম সম্মত না, ইসলাম সাপোর্ট করে না। তো একজন মুসলমান হিসাবে আমাদের উচিত আমাদের প্রতিবেশী কী খাচ্ছে, তারা কীভাবে দিন যাপন করতেছে, সেটা আমাদের ফলো করতে হবে। রমজান সিয়াম সাধনার মাস, নিজের পাপ মোচনের সময়, ভালো কাজের সময়। আপনি এই মাসে একটা ভালো কাজ করলে 3টা ভালো কাজের সব পাবেন। ঠিক তেমনি যদি খারাপ কাজ করেন, সেটা আমি জানি না, হয়তো বা আল্লাহ ভালো জানেন। তো অনুরোধ থাকবে, যারা এই কাজগুলো করেন, এই ভুল কাজগুলো কখনোই করবেন না। আপনারা সৃষ্টিকর্তা আপনার রিজিকে যেটা লিখছে সেটাই আপনার হবে বা সেটাই আপনি খাবেন, কিন্তু সেটাকে আপনি প্রচার না করি। সবাই ভালো থাকবেন। আমার কথায় ব্যবহারে কষ্ট পেতে হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিও যদি ইউটিউব থেকে দেখাবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।